মোহাম্মদপুর আদাবর এই অঞ্চলটি নিয়ে ঢাকা ১৩ আসন গঠিত। আর এই আসনে ১১ দলীয় জোটে সমর্থিত প্রার্থী মাওলানা মামুনুল হক লড়ছেন। বিপরীতে রয়েছেন এনডিএম থেকে পদত্যাগ করে বরঞ্চ বিএনপিতে যোগ দিয়ে দাঁড়ানো প্রার্থী ববি হাজ্জাজ। এখন কথা হচ্ছে এই আসনটি কে ভাগিয়ে নিতে পারে। মাওলানা মামুনুল হক তিনি সারা বাংলাদেশের একটি পরিচিত মুখ, ইসলামিক স্কলার এবং বাংলাদেশ খেলাফত মজলিসের প্রধান। আর ঢাকা ১৩ আসন জুড়ে ব্যাপক জনসমর্থন রয়েছে। আর মামুনুল হক জেতার এখানে আরও বড় ইন্টারেস্টিং কারণ হচ্ছে এখানে প্রায় কওমি মাদ্রাসা, পুরুষদের জন্য ২০০টি এবং ১৫০টির উপরে মহিলাদের জন্য এ মাদ্রাসা রয়েছে, যেখানে সবাই প্রায় মামুনুল হককে সাপোর্ট দিচ্ছেন। কি শুধু শেষ? না, এখানেই শেষ নয়, দল বিদল সবাই মামুনুল হকের পক্ষেই খাটছেন। সদ্য জোট থেকে বেরিয়ে যাওয়া ইসলামী আন্দোলনের প্রার্থী ওইখান থেকে নিজের প্রার্থিতা বাতিল করে বরঞ্চ মামুনুল হকের পিছে নেমেছেন। শুধু যে ইসলামী আন্দোলনের প্রার্থী নেমেছেন তেমনটা কিছু নয়, হেফাজতের নেতাকর্মীরাও মামুনুল হকের পেছনে তার জন্য নেমেছেন। এমনিতেই ঢাকা ১৩ আসনে আলেম ওলামাদের কদর বেশি, সেখানের মানুষ ইসলাম প্রিয়, বেশিরভাগ ধর্মীয় প্রতিষ্ঠান থাকার কারণে এমনিতেই এখানকার মানুষ ইসলাম প্রিয়। আবার সেখানে যখন আল্লামা মামুনুল হকের মতো হেভিওয়েট প্রার্থী পাচ্ছে তখন অন্য কোনো কিছু চিন্তাই করছে না সেখানকার ভোটাররা। বিপরীতে ধানের শীষ নিয়ে লড়বেন ববি হাজ্জাজ। তবে নিজের দলটাকে ভেঙে দিয়ে এই যে বিএনপি থেকে দাঁড়ানো ববি হাজ্জাজ, তাকে তেমনভাবে মানুষ গ্রহণ করছে না। ববি হাজ্জাজকে নিয়ে মানুষের তেমন আশা আকাঙ্ক্ষাও নেই। বিএনপির কিছু নিজস্ব সমর্থিত মানুষ ছাড়া ববি হাজ্জাজের পেছনেও তেমন কোনো মানুষ নেই। অপরদিকে ঢাকা ১৩ আসনের যে প্রার্থী আল্লামা মামুনুল হক দীর্ঘদিনের কারা নির্যাতিত এবং রাজনীতিতে নির্যাতিত পোড়খাওয়া রাজনীতিবিদ, মামুনুল হকের প্রতি দিন দিন জনসমর্থন বাড়ছেই। মামুনুল হকের ঐতিহ্য একটা রয়েছেন, তার বাবা ছিলেন বাংলাদেশের অন্যতম একজন বড় মাপের আলেম, সাইকুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাউল্লাহ, যিনি কিনা বাংলাতে প্রথম বুখারী শরীফ অনুবাদ করেছিলেন। তার জন্য সারা দেশের মানুষের মামুনুল হকের প্রতি একটা আলাদা সফট কর্নার রয়েছে এবং ঢাকা ১৩ আসনের বাসিন্দাদের মামুনুল হকের প্রতি আলাদা একটা দরদ রয়েছে। যদি সব ঠিকঠাক থাকে আর সুষ্ঠুভাবে নির্বাচন হয়, ভোট দিতে পারে মানুষ, তাহলে ধানের শীষের প্রার্থী ববি হাজ্জাজকে টুড়ি মেরে উড়িয়ে দিয়ে সেখানে বিজয়ী করবেন আল্লামা মামুনুল হককে। তো প্রিয় দর্শক, ঢাকা ৮ আসনে কে জিততে পারে আপনাদের ধারণা কি? জানিয়ে দিন কমেন্ট বক্সে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।